Assalamu alaikum, dear viewers and followers. Assalamu alaikum. This is Zahidul Islam before you. গতকাল যে আমার বক্সটি ওপেন করার কথা ছিল রোজার প্রস্তুতি নামে, সেটা আজকে ওপেন করতেছি। কিছু কারিগরিক ত্রুটির কারণে গতকালকে ওপেন করতে পারিনি। আমার সে ছোটো ভাই আসছিল না, আমি আসলে এই বিষয়ে এক্সপার্ট না, বাট আজকেও সে আসেনি কোনো একটা কারণে, এই জন্য আমি নিজেই আর কি স্টার্ট করছি। একটা টেবিলের উপর ফোনটা রেখে আগে সিম্পল যে ভিডিও ধারণ করি সেইভাবে করতেছি, পরে আপলোড দিব এই জন্য। আর এই বিষয়ে আমার অনেক কিছু শেখার আছে, শিখবো ইনশাল্লাহ। আপনাদের কারো কাছে যদি এরকম কোনো লিঙ্কস থাকে যে ভিডিও এডিটিং বা অন্য কিছু শেখা যায়, আমাকে শেয়ার করবেন, ইনশাল্লাহ শিখবো সেখান থেকে। তো এখন আমার সে রোজার প্রস্তুতি নামে যে বক্সটি ভাবি দেখি, ভাবি একটু এই কাছে যান, নাহলে ভিডিওতে চলে আসবেন। হচ্ছে রেজওয়ান, মানে রায়হান আমার বড় ভাতিজা, মেজো ভাইয়ের ছেলে। আর হচ্ছে জিম আমার ভাতিজি, ক্লাস 6-এ পড়ে আর ক্লাস 8-এ পড়ে। আর এই যে রোজার প্রস্তুতি নামে গত রমজানের পর আর কি, রমজান মাসে সিদ্ধান্ত নেই পরবর্তীতে একটা ওপেন করি। এখন ইনশাল্লাহ আপনাদের সামনে একটা ওপেন করতেছি, দেখি কত টাকা ফান্ডে জমা হলো। যার 50% ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো গরিব দুঃখের ওদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব, আর বাকিটা আমার প্রয়োজনে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাকু একটু ধরো, হেল্প করো না, আমরা তিনজন একসাথে। রাহান বিসমিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স, এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট টাকা জমেছে, বাট এক্সাক্ট আমি জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, জানি না দেখা যাচ্ছে কিনা ভিডিওতে, একটু দেখি। দেখা যাচ্ছে না, দেখা যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে এখন। দিন তুমি শুধু 100 টাকার নোট দেখবা আর 500 টাকা, আর রাহান 50, 20, 10, আর ভাবি ওভারঅল এগুলো দেখেন, একটু গোনেন ওইখান থেকে বসেন, আপনি টাকাগুলো গোনেন আর আমি 10 টাকা দেখি। 10-5 টাকা বেশি তো। খুঁজে পায়েরি ভাজে কত মায়া কত মিশে আছে। ডিম শুধু 500 টাকা আর 100 টাকা, যা খুবই কম আছে মনে হয়। দামটা ভিডিও হচ্ছে কিন্তু খুঁজে পায়েরি ভাজে তো জানাই দিলাম। বুকে এইভাবে বসে থেকে দেখা যাবে না, জড়া তো এ চাদরে ভালোবাসার উষ্ণ হাওয়া। আপনারা বলেন, আমি একটু দেখি আসলে ভিডিও আসতেছে কিনা। হ্যাঁ ভিডিও আসতেছে। জড়া তো এ চাদরে ভালোবাসার উষ্ণ হাওয়া, জানি না কি আদরে। ইনশাল্লাহ আমার এই প্রক্রিয়াটা প্রতি বছরই চলমান থাকবে ইনশাল্লাহ। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা একটু স্টার্ট করতে পারেন, যে অল্প অল্প করে সারা বছর কিছু জমালেন, রমজান মাসে এক্সট্রা প্রেশার পড়লো না। চাইলে গরিবদের মাঝে কিছু টাকা হেল্প করতে পারবেন। যে বিষয়টা আমি গতকালকে বলছি অলরেডি, সেলফ স্যাটিসফ্যাকশনের একটা বিষয় আছে, সেটা অন্তত পাবেন। এবং কয়েকটা মানুষের হয়তো আমি আপনি চাইলে সবার হয়তো অবস্থান চেঞ্জ করতে পারবো না, কিন্তু একটু চেষ্টা করতে পারবো 2-1টা মানুষের অবস্থান চেঞ্জ করার জন্য, আমাদের সচেতনতার জায়গা থেকে ইনশাআল্লাহ। চাদর থাকতো জড়ায় আমার মাইরা, যে চাদর। ভাবিকে দেখা যাচ্ছে কিনা একটু এনশিওর করি। হ্যাঁ ঠিক আছে ভাবি, দেখা যাচ্ছে না, ওইভাবেই থাকেন আপনি। আগে এক জায়গায় করো না, কাউন্ট করবো পরে, ঠিক আছে? আগে এক জায়গায় করো। এই যে 200 টাকা দিন, কি করবো তোমার 200, 100 বড় নোট তোমার দিন।
দেখো না, ওই যে এই যে এই যে আজকেই আমার এই সংক্রান্ত ভিডিও শেষ। ইনশাল্লাহ আগামীকাল বা পরশুদিন রোজা রেখে একটা ভিডিও করব শিক্ষা সংক্রান্ত, মানে আপনি অ্যাজ এ অভিভাবক আপনার ছেলে মেয়েকে কীভাবে গাইড করবেন, মানে ক্লাস 1 থেকে বা শিশু শ্রেণী থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট পর্যন্ত কীভাবে আপনি আপনার ছেলে মেয়েকে গাইড করবেন তার উপরে একটা ভিডিও করবেন ইনশাল্লাহ। অবশ্যই এই বিষয়ে অ্যাভেলেবেল লক্ষ লক্ষ ভিডিও ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে, কিন্তু আমি যেহেতু গ্রামে থাকি অর্থাৎ ভিলেজে থাকি, সেইখানকার পরিবেশ অনুযায়ী বা আপনি বিদেশে থাকেন, আপনি কেমন আপনার ছেলে মেয়ের খোঁজ খবর নেবেন বা কীভাবে গাইড করবেন, কেমন টিচার দিবেন তাকে পড়াশোনার জন্য, বা সার্বিক দিক নিয়ে কিছু কথা বলবো, যাতে আপনি দূরে থেকেও আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারেন সঠিকভাবে, যেভাবে হয়তো বা আপনি চান। কিন্তু একটা পর্যায়ে ছেলে মেয়ে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, সেটা অনেকটা 9-10-এও চলে যায়। কিন্তু কেন যায়, এর ফান্ডামেন্টাল যে ভুল করে আমরা করে থাকি এগুলো করা যাবে না, সেই বিষয়ে কথা বলবো। মানে যথেষ্ট সময় কিন্তু ছেলে পেলে আপনার নিজের কন্ট্রোলে থাকে, কিন্তু আমাদের ভুলের কারণে তারা আমাদের অবদ্ধ হয়ে যায়। এটা যতটা না তাদের ভুল, তার থেকে বেশি ভুল আমাদের, কিন্তু আমরা তাদেরকে সঠিকভাবে গাইড করতে পারি না। আমাদের নিজের দক্ষতার অভাবে আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারি না, পরবর্তীতে দোষটা তাদের দিয়ে দিই। অবাধ্য ছেলে, বেয়াদব ছেলে, এগুলো বোঝে না, কালচার, নর্মস, এটিকেটস, ভ্যালুস কিচ্ছু বোঝে না। কিন্তু এগুলো আসলে যে আমরাই বুঝতাম না, আমাদের কারণেই তো এরকম হয়েছে। এই সংক্রান্ত কথা বলবো আগামীকাল একটা ভিডিওতে, সাদামাটা ভাষায়, গ্রাম্য ভাষায়, সহজ সরলভাবে। আমি হয়তো বা স্মার্ট না, বা স্মার্টের আসলে ডেফিনেশন মানুষভেদে ভিন্ন হয়। কেউ কথাবার্তাকে স্মার্ট ভাবে, কেউ আসলে পোশাক আশাককে স্মার্ট ভাবে, কিন্তু আমি মনে করি একটা মানুষের যদি সঠিক মনুষ্যত্ব থাকে সেটাই তার বড় স্মার্টনেস। একটা মানুষ যদি মানবিক হয় সেটাই তার বড় স্মার্টনেস। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এবং ধারণ করি। কারণ একটা মানুষ যখন শিক্ষা গ্রহণ করে, আমি মনে করি প্রথমত তার শিক্ষা গ্রহণ করা উচিত জ্ঞান অর্জনের জন্য, আর দ্বিতীয়ত তার মনুষ্যত্ব বা মানবিক মানুষ হয়ে ওঠার জন্য, আর তৃতীয়ত এবং লাস্ট আমি মনে করি তার জীবিকা নির্বাহের জন্য পড়াশোনা করা প্রয়োজন বা শিক্ষা অর্জন করা প্রয়োজন। আমরা অনেকে হয়তো বা মানুষের সামনে যখন স্পিকার বা কোনো মাউথ ধরা হয় যে তুমি পড়াশোনা কেন কেন ম্যাক্সিমাম মানুষই বলে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, মানুষের হেল্প করার জন্য, কিন্তু অনেকটা এগুলো মানুষকে মানে নোটিস করার জন্য, মানে নিজে ভাইরাল হওয়ার জন্য। কিন্তু আমি মনে করি প্রকৃত শিক্ষা গ্রহণ করা উচিত এই তিনটার জন্যই, মানে শুধু যে মানুষ হওয়ার জন্য, মানুষের সেবা করার জন্য, এরকম গালগপ্প করার জন্য নয়। প্রথমত আমি জ্ঞান অর্জন করব, দ্বিতীয়ত মনুষ্যত্ব অর্জন করব, মানবিক মানুষ হব, তা তৃতীয়ত আমি এই শিক্ষা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ যাতে করতে পারি। ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ হেল্প করার জন্য। জি তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখি জানি না কত হয়েছে, তাকে তুমি গোনা শুরু করে দাও। আমাকে 500 টাকার নোট দেবো, তুমি যে 500 টাকা, 200 টাকা, 100 টাকা দেখেন কত টাকা হয়েছে। দিন শুধু 5 টাকা, আমি কাউন্ট করে শুধু 5 টাকা যেতে দিলাম, কত টাকা আছে দেখো। আলহামদুলিল্লাহ, এটা হইলে আমার বুঝবে কত টাকা। এই যে 5 টাকা, 5 টাকার কয়েন, সবকটা 5 টাকার কয়েন। এটা দ্রুত দিন, কারণ আমরা তো আসলে ভিডিও এডিট করতে পারি না, কিন্তু কাটিং করতে পারি না। ফলোয়ার্সরা বা ভিউয়ার্সরা এত সময় ভিডিও দেখবে, আসলে তাদেরও কষ্ট হয়ে যাবে। তো দ্রুত 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, অর্থাৎ এখানে 1000, 15, 30, 40, 46, 50, 56, 56, 60, 65, 70, 75,
80 80 85 88 90 93 93 100 এখানে 2000 6 আর 2 8 আর 3 11 11 আর 4 15 15 আর 4 19 19 আর 3 19 আর 3 22 আর 2 26 আর 4 30 32 36 37 40 42 42 আর 3 45 48 50 53 56 59 60 61 62 63 64 80 এখানে 84 94 রাউন্ড ফিগার এখানে 3000 3 4 5 6 6000 4 6 কত মিনিট থেকে 6 1 7 2 4 2 6 2 8 2 10 7 8000 4 8700 2 টাকা। আলহামদুলিল্লাহ এখানে গত রমজান থেকে এখন রমজান পর্যন্ত, গত রমজান বলতে রমজানের কিছুদিন পরে, কারণ রমজানের সিদ্ধান্ত নেই, একটু দেরি করে করছিলাম। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখানে 8000 সামথিং টাকা হয়েছে। 8000 সামথিং, তাহলে 50% ইনশাআল্লাহ। অর্থাৎ এগুলো না জানালেও হয়, বাট প্রথমবার তো জাস্ট আপনাদের অনুপ্রেরণা বা ইন্সপায়ার করার জন্য এটা আসলে পাবলিকলি আনা। কারণ ইসলামে একটা কথা আছে যে আপনি যখন কোনো কিছু দান করবেন, ডান হাত দিয়ে সেটা যেন বাম হাতে টের না পাই। অ্যাকচুয়ালি সেটাই রাইট, ইনশাআল্লাহ সেটাই মেনে চলার চেষ্টা করব সর্বোচ্চ। এটা শুধু আপনাদের জাস্ট এই ধারণাটা আর কি শেয়ার করার জন্য, নাথিং এলস। জাস্ট আমার যে কনসেপ্টটা শেয়ার করলাম, মানে নিজেকে সৎ রেখে অন্যকে সৎ থাকার পরামর্শ দিয়ে ট্রু কলিং সামনে রেখে এগিয়ে যেতে হয়। সুতরাং আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই কনসেপ্টটা একটু ভালো লাগে, প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং আমার পেজে একটা লাইক দিবেন। আর আগামীকাল বা পরশুদিন ইনশাল্লাহ অনলি লেখাপড়া বা এডুকেশন রিলেটেড একটা ভিডিও করব, কিভাবে আপনি আপনার সন্তানদের মানুষ করবেন এই আধুনিক যুগে। সেই বিষয়ক পরামর্শমূলক বলতে পারেন, বা অ্যাজ এ শিক্ষক হিসেবে আমি কিছু কথা বলবো, আশা করি শুনবেন মনোযোগ দিয়ে। আর তারপর থেকে এই যেমন ব্ল্যাকবোর্ড দেখতেছেন, এখানে আমি কোচিংয়ের মতো প্রাইভেট পড়াশোনা করাই। মহান আল্লাহর নামে শুরু, জাহিদুলস এডুকেশন কেয়ার, এইটাই আমার পেজের নাম, জাহিদুলস এডুকেশন কেয়ার। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বেসিক সহ ম্যাথ, ইংলিশ পড়ানো হয়। ইভেন অ্যাডমিশন ব্যাচও পড়ানো হয়। যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ভার্সিটিতে অ্যাডমিশন দিবেন তাদের স্পেশালি ইংলিশ, সাধারণ জ্ঞান। আর যারা জবের প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য এখানে পড়াশোনা করা হয়। বিশেষ করে ম্যাথ, ইংলিশ, সাধারণ জ্ঞান এখানে পড়ানো হয় জবের উপযোগী করে। সুতরাং আজ এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।